নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি কোনো বিয়ে বাড়িতে সাজাতে যাচ্ছি না, আজ একটা বার্থডে বাড়িতে সাজাতে যাচ্ছি। আর ওই পুচকুটার এই 10 বছরের বার্থডে। তার অনেক রিচুয়াল ছিল, ওর একটা কোনো মানসিক ছিল, আমি ঠিক জানি না। তো সকাল থেকে অনেক পুজো টুজো চলছিল, তো ওরা ফোন করছিল না, আমি অপেক্ষা করছিলাম। আমাকে নিতে চলে এসেছিলো দাদাভাই। তো আজকে আর রিং লাইট নিয়ে যায়নি, মানে এত দূরের রাস্তা। আমি পাগলাহাট নারায়ণপুরে গিয়েছিলাম, তো অনেকটা দূর আমার পোলেরহাট থেকে পাগলাহাট অনেকটাই দূরে যেতে হতো। সেই জন্যে আমি আর বেশি কিছু নিইনি। রিং লাইট নিলে স্ট্যান্ড নিতে হবে, ওই জন্যে। তা আমার হাজব্যান্ড বলল আর ওটা নিতে হবে না। আর ওখানে গিয়ে দেখছি তখনও পুজো শেষ হয়নি, সেই সকাল থেকে নাকি পুজো চলছে, যজ্ঞ চলছে। তো মেয়েটা কিছু রিচুয়াল ছিল এখানে কমপ্লিট করে ওকে খাইয়ে নিয়েছিল। ওর খাওয়া দাওয়া করিয়ে আমাকে বসিয়ে দিয়েছিল আমার কাছে। তো আমি ওকে রেডি করতে শুরু করে দিয়েছিলাম। তো রেডি কমপ্লিট করে ফেলেছিলাম। আর এই যে পুজো হচ্ছে ওদের বাড়িতে, ওর যে মানসিক ছিল, এই যে ও রাগ করছে, খাবে না বলছে। তো ওই চলে এসেছি ওর কাছে। ও খুব ছোট, তো ওর সাজাতে যখন বসেছিলাম ভীষণ মানে অসুবিধেও হচ্ছিল। ও কোনো কিছু দিচ্ছি, ও মানে সহ্য করতে পারছিল না, অনেকটা বাচ্চা তো, ও ওগুলো বোঝে না। ও আই মেকআপেরও অনেক প্রবলেম হচ্ছিল করতে, এমন কিছু হেয়ার স্টাইল সব কিছুই ও ব্যথা পাচ্ছিল। কারণ ও অনেকটাই ছোট, এখনও ওইগুলো করার সময় হয়নি। তাও আমি যতটা পেরেছি মেকআপ হালকা করে দিয়ে, মানে বেশি কিছু ওর কেমিক্যাল ওর মুখে দেইনি। যেগুলো ওর দিলে ভালো হবে সেইগুলোই আমি দিয়েছি। কারণ মেকআপ মানেই আমাদের এটা ঠিক নয়, বা অনেকটা বাচ্চাদের সেনসিটিভ স্কিন। সেই জন্যে আমি যেটা যতটা দেওয়ার ওকে দিয়ে ওকে রেডি করে দিয়েছিলাম। তারপর ওর মাকে সাজিয়েছিলাম, ওর মা দিদাকে একটু টাচ আপ দিয়েছিলাম, কিন্তু সেগুলো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরে ওর সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আশীর্বাদ পর্ব চলছিল, তখন আমি চলে এসেছিলাম। কারণ আমাকে অনেক খাওয়া দাওয়ার জোর করছিল, আমি খাইনি, কারণ আমার সোমবার করার ছিল আর আমি নিরামিষই খাবো। ওই জন্যে টাটা বন্ধুরা, কেমন লাগলো ভিডিও।